কথা বলবো, ওই কথাগুলো একটু আমল করার চেষ্টা করব। বর্তমান যুগোপযোগী হিসেবে বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো, সেইগুলোর প্রতি আমল করার চেষ্টা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। وقال رسول الله صلى الله عليه وسلم عن حذيفة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال اطلع النبي صلى الله عليه وسلم علينا إلى آخر الحديث। সর্বাগ্রে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি ওই মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় দয়া করে আজকের শাবান মাসে তথা শবে বরাতের মাসে আল্লাহ পাক ইবাদতের জন্য কোরআন হাদিসের কিছু কথা শোনা এবং আমাদের সময়কে মূল্যবান কাজে ব্যয় করার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি বাবজি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আমরা পরিপূর্ণ সুন্দরতম সঠিকতম দিন পেয়েছি। কৃতজ্ঞতা আদায় করে তো আমরা সেই নবীর শেষ করতে পারবো না। তারপরেও আমরা আল্লাহ পাকের সেই বিখ্যাত নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষেপে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই জলসার সুনামধন্য ওলামায়ে কেরামগণ, যোগ্যতম সভাপতি, আমার সম্মুখে যারাই বসে রয়েছেন সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখুন প্রিয় বাবজি, আমি আর হেডিং লম্বা চওড়া না করে ডাইরেক্ট আলোচনায় নামতে যাচ্ছি পবিত্র কোরআনুল কারীম। তার আগে আপনাদেরকে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে দেখতে চাই যে আপনাদের মধ্যে কতটা পরিমাণে রয়েছে, কতটা পরিমাণ আপনারা নিতে পারবেন। শ্রোতারা যেমন হয়, বক্তার ভাষণটা ঠিক সেই রকম হয়। আপনারা যদি একটু জ্ঞানী হন তাহলে আমার কথাগুলো ঠিক জ্ঞানের মাপের মতন বেরো হবে। যদি আপনারা হালকা একটুখানি নিতে পারেন তা আমার কথাটার ওয়েট সেই রকম ওজনের হবে। আচ্ছা বলুন বাবজি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পারার সংখ্যা কয়টি বলেন? 30টি পারা। আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা সবাই প্রায় কম বেশি জানেন। 30টি পারার মধ্যে সূরার সংখ্যা কয়টি বলুন দেখি? 114টি। দেখুন 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আমি তেলাওয়াত করেছি একটি লাইন, সূরাটার নাম আল কারিয়া। কি বললাম বলেন? আল কারিয়া। আল কারিয়া মক্কার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরা নাজিল হয় তখন এই শব্দটা কেউ ব্যবহার করতো না, কেউ ব্যবহার করতো না এই শব্দ। এর অর্থ হচ্ছে বিকট আওয়াজ। এর অর্থ কি বললাম বলেন? বিকট আওয়াজ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা বলতেন। তো কিয়ামত অতি নিকটে আল্লাহর নবী তিনি বলছেন, ওহে আমার সাহাবারা, আমি যখন দুনিয়ার বুকে এসে গেছি তার মানে কিয়ামত অতি কাছাকাছি, আর বেশি দেরি নয়। তা মক্কার কাফেরেরা বলছে কিয়ামত কবে হবে, কিয়ামতে কি হবে? আল্লাহ পাক এই সূরাটা অবতরণ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তিনি বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআতু ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওহে আমার হাবিব, আপনি গোটা বিশ্ববাসীকে জানায়ে দেন, আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ। বিকট আওয়াজ কি জিনিস? ওহে আমার হাবিব, আপনার কি জানা আছে নাকি বিকট আওয়াজ কাকে বলা হয়? বিকট আওয়াজের অংশটা কেমন হবে, ওয়েট কেমন হবে, কতটুকু পরিমাণে ওয়েটটা হবে? আপনার কি জানা আছে নাকি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের মাধ্যমে তিনি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিচ্ছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, পাগলা কুকুরের মতো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা ছোটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বড় বড় বিশাল আকারের তিনি পাহাড় তৈরি করেছেন। সেই পাহাড়গুলো যেমন তুলো উড়তে থাকে, পাহাড়গুলাকে ওই রকম ওড়ানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলোকে দুনিত তুলোর ন্যায় ওড়ানো হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, অনন্তর পক্ষান্তরে মহান রব্বুল আলামিন তিনি দাড়ি পাল্লা করবেন। দাড়ি পাল্লা কাল কিয়ামতের ময়দানে ওজনের মাপ করা হবে, আমলের মাপ করা হবে। যাদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে তারা তো অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্যে, অত্যন্ত আনন্দের মধ্যে অবস্থান করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অনন্তর এর বিপরীতে যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে তাদের ঠিকানা হয়ে যাবে হাবিয়া নামক স্থান। হাবিয়া একটা জাহান্নামের নাম। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, ওহে আমার হাবিব, ওয়ামা আদরাকা মা হিয়া, ওহে আমার হাবিব, আপনার কি জানা আছে নাকি হাবিয়া নামক স্থান কি জিনিস? নারুন হামিয়া, হাবিয়া নামক স্থান হচ্ছে যেটা একটা প্রজ্বলিত আগুন, যে আগুন মানুষের অন্তরে লাগলে, মানুষের যদি শরীরে লাগানো হয় তাহলে তার কলিজায় গিয়ে আঘাত করে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা তো পবিত্র কোরআনের সূরা কারিয়ার আয়াতের তরজমা হলো, অনুবাদ হলো। এই সূরার মধ্যে আল্লাহ পাক বিশেষত তিনটা জিনিস বলেছেন। কয়টা জিনিস বলেন? আর একটু জোরে বলেন ভাই বাবজি। তিনটে। নাম্বার 1, কিয়ামত হবেই, সংগঠিত হবে। কোনো মায়ের লাল, কোনো মায়ের সন্তান এটাকে রুখতে পারবে? বলেন একটুখানি জোরে। রুখতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নয়। 1 নম্বর, কিয়ামত হবেই হবে। দ্বিতীয় নম্বর তিনি বলেছেন ফর এক্সাম্পল, অর্থাৎ কিয়ামতের ব্যাপারে, দ্বিতীয় নম্বর কিয়ামতের ব্যাপারে মহান রব্বুল আলামিন কিছু ফর এক্সাম্পল উদাহরণ দিয়েছেন, যে কিয়ামত যখন হবে তার দৃষ্টান্ত কেমন হবে। কিয়ামত যখন হবে তার দৃষ্টান্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কয়েকটা এক্সাম্পল দিয়েছেন যে পাহাড়গুলোকে তুলোর মতন ওড়ানো হবে। নাম্বার 3, কিয়ামতের দিনে প্রতিটা মানুষের ভাগ্যলিপি ওজন করা হবে, প্রত্যেকটা নেকি ওজন করা হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে যখন 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছিল, বিশ্বনবী আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক,
আপনার প্রতি যা কিছু অবতরণ করা হয়েছে সব কিছু মানুষের দ্বারস্থ, মানুষের কাছাকাছি আপনি পৌঁছায় দেন। বিশ্বনবী আমার তারপরে আর দেরি না করে মানুষের দ্বারে দ্বারে তিনি পৌঁছাতে শুরু করলেন। কিয়ামত সম্পর্কে তিনি জানাতে লাগলেন। তিনি মানুষদেরকে বললেন, ওহে আমার উম্মতেরা, মহান রব্বুল আলামিন তিনি এই পৃথিবী তৈরি করেছেন, এই পৃথিবী চিরদিন থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি এই পৃথিবীকে তিনি নশ্বর করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন। মক্কার মানুষেরা তোরা বলল, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কিয়ামতের কথা বলেন, এই কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন গো রাসূল, আপনি আমাদের বলে দেন। ঝাঁঝা করছে কেন এরকম করাটা? মাইকে ঝাঁঝা করছে তো। মাইকে ঝাঁ ঝাঁ করে শব্দ হচ্ছে, মাইকটার আওয়াজটা ঠিক করুন, একটুখানি ব্যাস কমিয়ে দিন, ইকোটা দেন, সাউন্ড দেন, ব্যাস কমান। মাইকে ঝাঁঝা শব্দ হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইক নাই না, মাইক ম্যান নাই ভাই, মাইক ম্যান ভাই। তো বাবজির আমার সোনার লালেরা যে কথাটা বলছিলাম, একটুখানি এদিকে ভালো করে কান দেন। বিশ্বনবীকে এবার জিজ্ঞাসা করা হলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জানায়া দেন, বলে দেন, বুঝায়া দেন কিয়ামত কবে হবে। রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ওহে আমার হাবিব, ওই মক্কার মানুষেরা আপনার কাছে তারা জানতে চায় কিয়ামত কবে হবে, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কাছেই রয়েছে। কার কাছে রয়েছে বলেন? কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? তবে ওহে আমার বাবজির, আমার সোনার লালেরা, কিয়ামত অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, অতক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সুবহানাল্লাহ, কিয়ামত অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে 10টি বড় বড় আলামত সংগঠিত না হবে। আলামতের সংখ্যা কয়টি বলেন? কয়টি বললাম? 10টি। এই 10টির মধ্যে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলবো, ইনশাআল্লাহ আমি আমার অল্প টাইমের মধ্যে শেষ করে দেব। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن حذيفة بن عسيد الغفاري رضي الله تعالى عنه قال عن حذيفة بن عسيد الغفاري رضي الله تعالى عنه قال حذيفة رضي الله تعالى عنه তিনি বলেন اطلع النبي صلى الله عليه وسلم علينا বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার আমাদের নিকট উপস্থিত হলেন। ওয়ানাহনু নাতাযাকারু, আমরা সবাই একে অপরে মিলে কিয়ামত সম্পর্কে আলাপ আলোচনা করেছিলাম। বিশ্বনবী আমাদের কাছে এসে বলেন, ওহে আমার সাহাবারা, তোমরা কি বিষয় নিয়ে আলাপ আলোচনা করছ? তোমরা আমায় একটুখানি জবাব দাও, বলো বলো। সাহাবারা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ নাযকুরুস সাআহ, আমরা কিয়ামত সম্পর্কে আলাপ আলোচনা করছি গো রাসূল, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। সাহাবাদের কথা শোনার পরে বিশ্বনবী আমার তখন তিনি বললেন, ইন্নাকা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাকা 10 আয়াতিন, ওহে আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, ভালো করে শোনো, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত 10টা বড় বড় আলামত সংগঠিত পৃথিবীর মুখে না হবে, ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না। আলামতের সংখ্যা কয়টা? আলামতের সংখ্যা কয়টা? 10টা। আলামতের সংখ্যা 10টা। 10টা পৃথিবীর বুকে
আলামত সংগঠিত হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামত তিনি সংগঠিত করবেন। বিশ্বনবী আমার তিনি বললেন, প্রথম নম্বর গুনে নেন, বিশ্বনবী আমার তিনি বলছেন ফাদা করাত দুখান, এক নম্বর হচ্ছে, আরে মাইক কি করছে, একটু জিকির করে বাবজি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, ওহে আমার সাহাবারা, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াতিন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত 10টা বড় বড় আলামত সংগঠিত না হবে, কিয়ামত পৃথিবীর বুকে কায়েম হবে না। বিশ্বনবী আমার বললেন ফাদা করাত দুখান, এক নম্বর হচ্ছে মহান রব্বুল আলামিন এই পৃথিবী জুড়ে, গোটা আকাশ জুড়ে তিনি দুখান, কথার অর্থ হচ্ছে তিনি ধোঁয়া আবিষ্কার করবেন, ধোঁয়া ছড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফানুতাকিম ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিন মুবিন, ওহে আমার হাবিব, আপনি গোটা বিশ্ববাসীকে জানায় দেন, এই গোটা বিশ্ববাসীর মানুষেরা তারা প্রতীক্ষা করতে থাকুক, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের আগে 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 যেদিন পৃথিবীর বুকে গোটা আকাশ জুড়ে তিনি এক নাগারে তিনি ধোঁয়া দূষণিত করে দেবেন, কালো ধোঁয়া দূষণিত করে দেবেন, যেটা এক নাগারে 40 দিন পর্যন্ত থাকবে। কয়দিন পর্যন্ত থাকবে? কয়দিন? 40 দিন পর্যন্ত থাকবে। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পৃথিবীর আকাশে গোটা আকাশ ধোঁয়ায় ভরপুর হয়ে যাবে। কিয়ামতের সব থেকে বড় আলামত, কিয়ামতের সব থেকে বড় আলামত পৃথিবীর আগে ধোঁয়ায় দূষণিত হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ফাযাকারাদ দাজ্জাল, 2 নম্বর দাজ্জালের আবির্ভাব ঘটবে। বিশ্বনবী আমার তিনি বলেন কাল কিয়ামতের আগে আগে পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনার জিনিস হচ্ছে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন পৃথিবীর আগে দাজ্জালের আবির্ভাব ঘটা। দাজ্জালের নাম আপনারা শুনেছেন না শুনেন নাই? দাজ্জালের নাম শুনেন নাই? পৃথিবীর বুকে সব থেকে মারাত্মক ক্যারেক্টার এবং সব থেকে ফিতনিন, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের পাওয়ার তিনি দিয়ে রাখবেন, সব ধরনের পাওয়ার তিনি দিয়ে রাখবেন। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, মিশকাত শরীফের, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী আমার আবারও তিনি বলেন দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ, আর এক চোখ থাকবে, একটা চোখ থাকবে, দাজ্জালের কপালে কাফারা লেখা থাকবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে দোজখ। দাজ্জাল যখন খুশি তখন পৃথিবীর আর এক প্রান্তর থেকে আর এক প্রান্তর পর্যন্ত চলে যেতে পারবে, যাকে খুশি তাকে হত্যা করতে পারবে, আবার হত্যা করার পরে তাকে জীবিত করে দিতে পারবে। আবার অনেক দিন আগে বহু প্রাচীন মানুষকেও, দাদা পরদাদা তার আগেকার মানুষকেও সে জীবিত করে তুলে দিতে পারবে। বিশ্বনবী আমার তিনি বলছেন এই জন্য পৃথিবীর আগে, কিয়ামতের আগে সব থেকে বড় ফিতনাবাজ হচ্ছে, সব থেকে তার নাম হচ্ছে দাজ্জাল। তার নাম কি বলেন? তার নাম কি? দাজ্জাল। এখন একটা প্রশ্ন হচ্ছে, দাজ্জাল পৃথিবীর বুকে তো আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো পাঠাবে, পাঠানোর আগে আগে মানুষ
আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল মাত্র চারটে কারণে 4 পয়েন্টের মাধ্যম দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করবে। কয় পয়েন্টের বলেন বাবজি? 4টা পয়েন্টের মাধ্যম দিয়ে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান হাতানোর ক্ষমতা দেবেন। কেমন ঈমান হাতানোর ক্ষমতা দেবেন? 2 নম্বর, প্রচুর মাল সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। নাম্বার 3 যে কথাটা সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন সে গায়েবের, এমনকি ইলমুল গায়েব আগামীকাল বৃষ্টি হবে সেটাও সে বলে দিতে পারবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দাজ্জালের আবির্ভাব কাল কিয়ামতের ময়দানে, এই জন্য বিশ্বনবী আমার তিনি বলেন, সূরা কাহাফের মধ্য থেকে কেউ যদি 10টি করে আয়াত কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করুন, সকলে বলুন আমিন। কিয়ামতের আগে বাবজির আমার সোনার লালেরা, বিশ্বনবী আমার তিনি বলছেন, আল মাআজিব, গান বাদ্যযন্ত্রণা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে পৃথিবীর বুকে, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গতকালকে দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, সেটা ওই দিনটা গতকালকে আমাদের এখানে এই গোটা মুর্শিদাবাদ এলাকায় ভূমিকম্প হয়েছে না হয় নাই? ভূমিকম্প হয়নি? আপনাদের এই এলাকায় হয়েছে না হয়নি? আমাদের এখানকার হয়েছে না হয়নি? গতকালকে আমি এইদিকে ছিলাম একটা জায়গায়, তো সেই জায়গায় সেখানেও কিন্তু গোটা মুর্শিদাবাদ ভাবে কিন্তু ভূমিকম্প। অতএব ওহে আমার বাবজির আমার সোনার লালেরা, 14ই ফেব্রুয়ারি এটা ভ্যালেন্টাইন্স ডে দিয়েছে নাম, অর্থাৎ বেহায়াপনা দিবস। যুবক ছেলে যুবক মেয়েরা তারা তো বলবে এটা ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খোদার কসম, যে জমিনের ওপরে তারা কুকীর্তি কুকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমিন মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা চাই, ওগো আল্লাহ, আমার বুকের ওপরে এই রকম জেনা কুকর্ম করে, বেহায়াপনার কাজ করে, তুমি আমাকে একটুখানি অনুমতি দাও, আমি তাদেরকে, তারা যেমন ভাবে আমার উপরে বুকের উপরে নাচানাচি করছে, আমি জমিন, ওগো আল্লাহ, তুমি আমাকে একটুখানি অনুমতি দাও, আমি তাদেরকে একটুখানি নাচানাচি করে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু প্রথমত হুকুম দেন না, কিন্তু পরে যখন তিনি হুকুম দেন তখন কিন্তু জমিন যদি একটুখানি কয়েক সেকেন্ড যদি নেচে দেখায়, আমাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? তো কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? কয়েক সেকেন্ডের ভূমিকম্প কিন্তু আমরা সবাই শেষ হয়ে যাবে। জি, তাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের আগে বাদ্যযন্ত্র গান বাজনা বেড়ে যাবে, মানুষের মদ পান করা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে, এরকম হারাম চর্চা বেড়ে যাবে, হারাম উপার্জন করা বেড়ে যাবে। বিশ্বনবী আমার তিনি বলেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসাতিন, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তিনি কোন মানুষকে অতক্ষণ পর্যন্ত তাদের পা নড়াতেও দেবেন না, সরাতেও দেবেন না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে 5টা প্রশ্নের সম্মুখীন না করা হবে। আন উমরিহি ফিমা আফনাহু, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিনি জিজ্ঞাসা করে বলবেন, ওহে আমার গোলাম, আমি তোমাদেরকে 50 বছর 60 বছরের জীবন দিয়েছিলাম, এই 50 বছর 60 বছরের জীবন নেওয়ার পরে তুমি কোন কাজে লাগিয়েছ, কোথায় তুমি লাগিয়েছ, জবাব দাও। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সকলকে জবাবদিহিতার কাঠগড়াইদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বর প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওহে আমার গোলাম, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে যৌবন দান করেছিলাম, এই যৌবন নেওয়ার পরে তুমি কোথায় লাগিয়েছো, কোন কাজে লাগিয়েছো, আমার কাছে জবাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল দিয়েছিলাম কেমন করে উপার্জন করেছো, কোন কাজে খরচ করেছো, তুমি আমায় জবাব দাও। ওয়া আন ইলমিহি, জ্ঞান দান করেছিলাম, জ্ঞান নেওয়ার পরে কোথায় লাগিয়েছো, কোন কাজে লাগিয়েছো, তোমরা আমায় জবাব দাও। অর্থাৎ জ্ঞান অনুপাতে তুমি তোমার ঈমানকে অতি মজবুত করে রেখেছো না রাখো নাই? অতএব জ্ঞান অনুপাতে তোমরা নিজের ঈমানকে অতি সুন্দর করে রেখেছো না রাখো নাই? কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদের সকলকেই এই জবাবদিহিতার কাঠগড়ায় আমাদেরকে দাঁড় হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম
পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম তাহরিম। রাব্বুল আলামিন তিনি বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিচ্ছেন, ওহে আমার হাবিব, আপনি গোটা বিশ্ববাসীকে জানায়া দেন, গোটা বিশ্ববাসীদেরকে, ঈমানদারদেরকে জানায়া দেন, যখন মহান রব্বুল আলামিন একজন মহিলা, জনৈক মহিলা মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলল, মাবুদ রে, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনি আপনার সান্নিধ্যে, আপনার নিজ হাতে আমার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানান রে মাওলা, ঘর। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওগো রব্বুল আলামিন, এবং এই যে মিস্টার ফেরাউন, এই জালিম বাদশাহ, সে আমার প্রতি নির্যাতন করেছে, জুলুমের শিকার বানিয়ে ফেলেছে, এই ফেরাউনের হাত থেকে আপনি আমারে উদ্ধার করুন, উদ্ধার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন দুইটা। এক নম্বর দোয়া হচ্ছে, মাবুদ রে, তুমি আমায় তোমার নিজ হাতে একটা আমারে ঘর দাও, ঘর। এক নম্বর ঘর দাও। দ্বিতীয় নম্বর, ওগো আল্লাহ, দুই নম্বর তুমি আমারে উদ্ধার করো, উদ্ধার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের এই দুইটা বাহিনী, এক নম্বর ঘর চেয়েছেন, দুই নম্বর উদ্ধার চেয়েছেন, ফেরাউনের হাত থেকে উদ্ধার করা চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুইটা দোয়াই কবুল করে নিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুইটা দোয়াই তিনি কবুল করে নিয়েছেন, এক নম্বর ঘর, দুই নম্বর উদ্ধার। এখন প্রশ্ন হচ্ছে, কি করে, কখন, কোন সময় কবুল করলেন, কোন সময় এই দোয়াটা কবুল করা হলো? রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পারা নম্বর 16, পৃষ্ঠা নম্বর 12, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আগুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন, ওহে মূসা, তোমার ডান হাতে ওটা কি রয়েছে রে মূসা? সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, রাব্বুল আলামিন, আমার ডান হাতে রয়েছে লাঠি, এই লাঠি দিয়ে আমি কখনো বা হেলান দিই, আবার কখনো বা গাছের পাতা ঝাড়ি আমার ছাগলের জন্য, আবার এই লাঠি আমার অন্য কোনো কাজে ব্যবহৃত হয়। ভাই এই বক্সের লাইনটা কেটে দেন তো, বক্সের লাইনটা কেটে দেন, ওর থেকে ভালো আওয়াজ করা হবে। দেন, এই ঝাঁঝা শব্দ কানে আসছে, বক্সের লাইনটা কেটে দেন, মাইকের আওয়াজই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় বাপজির আমার সোনার লালেরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওহে রব্বুল আলামিন, আমার ডান হাতে রয়েছে লাঠি, এই লাঠি দিয়ে আমি কখনো বা হেলান দিই, গাছের পাতা ঝাড়ি আমার ছাগলের জন্য। রব্বুল আলামিন তখন তিনি বললেন, ওহে মূসা, এই লাঠিটাকে তুমি একটুখানি জমিনের উপরে, ইজরিব ফিল আরদ, জমিনের উপরে আঘাত করো, জোরের সাথে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কথা শোনার পরে জমিনের উপরে যেই না জোরের সাথে তিনি আঘাত করেছেন, আঘাত করার সাথে সাথে মহান রব্বুল আলামিনের হুকুম অনুপাতে মস্ত বড় একটা বিষধর অজগর সাপে পরিণত হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওহে মূসা, এই হাতের লাঠি
লাঠি তুমি ছেড়ে দিলে সাপে পরিণত হয়ে গেল। এবার সাপ হয়ে গেছে, এই সাপটাকে তুমি এবার আমি রব্বুল আলামিন হুকুম করেছি, অর্ডার করেছি, এই সাপটাকে এবার তুমি নিজ হাতে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেন এবার ভয় খেয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি যখন ধরতে যাবেন, ধরার সময় বিসমিল্লাহ বলে তিনি চোখ বন্ধ করে যেইরা ধরেছেন, ধরার সাথে সাথে তিনি এক সঙ্গে সঙ্গে সাপটা এবার লাঠিতে পরিণত হয়ে গেছে। এক নম্বর লাঠি হয়ে লাঠি ছিল, লাঠি সাপ হয়ে গেল, সাপটা আবার লাঠি হয়ে গেল। আবার রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওকে মূসা, তোমার ডান হাতটাকে বাম হাতের বগলের মধ্যে ঢোকাও। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডান হাতটাকে বাম হাতের বগলের মধ্যে যেই না ঢুকিয়েছেন, ঢোকানোর সাথে সাথে বের করার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে এমন পরিমাণে সূর্যের মতো কিরণ, সূর্যের মতো আলো বের হতে লাগলো, সেই আলো যেন সূর্যের আলোকেও হার মানিয়ে দেয়। তারপরে মহান রব্বুল আলামিন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওকে মূসা, ওকে পয়গম্বর মূসা, তোমাকে আমি মহান রব্বুল আলামিন এই দুইটা মুজিজা দান করলাম, এই মুজিজা নাও এবং কিতাব নাও, এবং ইযহাব ইলা ফিরাউন, ফিরাউনের কাছে তুমি চলে যাও। কেননা ফিরাউন সে নিজেকে খোদাই বলে দাবি করেছে, সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি মহান রব্বুল আলামিন, আমি হচ্ছি পৃথিবীর বুকে সব থেকে বড় একজন খোদা, পৃথিবীর বুকে সব থেকে বড় খোদা হচ্ছি আমি। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শোনার পরে ফেরাউনের কাছে তিনি চলে আসলেন। আসার পরে ফেরাউনের কাছে বলে, ওকে ফেরাউন, তুমি হচ্ছ সৃষ্টি আর মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন স্রষ্টা, স্রষ্টা আর সৃষ্টি কখনো এক হতে পারে নাকি? কখনো তারা এক হতে পারে না।